2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তার সেই দায়িত্ব শেষ হয়েছে। এরপর থেকে জনমনের প্রশ্ন দেখা দিয়েছে, কোথায় আছেন ডক্টর ইউনূস, কি করছেন তিনি। জানা গেছে, দায়িত্ব শেষ হওয়ার পরও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরও আপাতত সেখানেই আছেন তিনি। নিয়ম অনুযায়ী আরও 3 মাস যমুনায় থাকার সুযোগ থাকলেও সেটি ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর পরিপ্রেক্ষিতে গেল বৃহস্পতিবার গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনা পরিদর্শন করেছে। যমুনায় ডক্টর ইউনূসের আগের মতো ব্যস্ততা না থাকলেও তিনি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, যারা তার সঙ্গে দেখা করতে চান তাদের যেন সুযোগ দেওয়া হয়। ইউনূসের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, যমুনায় বসেই তিনি সাজাচ্ছেন ভবিষ্যতের পরিকল্পনা। ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি হিসেবে নথিপত্র এবং সাংগঠনিক কাজও করছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের, বিশেষ করে অসুস্থ স্ত্রীকে সময় দিচ্ছেন ডক্টর ইউনূস। ঈদের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন, তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তরুণদের জন্য নতুন কিছু উদ্যোগ নিয়ে ভাবছেন তিনি। অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের 3-0 ভিশন বা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের ধারণার উপর ভিত্তি করেই নতুন উদ্যোগগুলো নেওয়া হতে পারে। তবে এখনও কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ঠিক হয়নি। এরই মধ্যে বিদেশ থেকেও সফরের জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। রাজীব বিশ্বাস, কালবেলা।